বিমানের ভাড়া নাকি কমেছে। তো ওমান থেকে বাংলাদেশে যেতে হলে কত টাকা ভাড়া পড়বে এবং বাংলাদেশ থেকে ওমানে আসতে হলে কত টাকা ভাড়া পড়বে, এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি চান যে আমি প্রত্যেক সপ্তাহে বিমান ভাড়া সম্পর্কিত একটা ভিডিও আপনাদের জন্য পাবলিশ করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। তো দর্শক, আমরা কিন্তু বিমান বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম এবং আপনারা দেখতে পারতেছেন যে 26 তারিখের যে টিকিটটা, এটা হচ্ছে আপনার 38,551 টাকা। এটা ঢাকা টু মাস্কাট যাওয়ার ডিরেক্ট একটা বিমান। এবং 27 তারিখেরটা আপনারা দেখতে পারতেছেন 44,651 টাকা। এবং 28 তারিখের যে বিমান ভাড়াটা সেটা হলো 38,551 টাকা। তো এটা আপনারা ওমানি রিয়ালে কনভার্ট করলে কিন্তু পেয়ে যাবেন যে কত টাকা পড়বে। এবং সেকেন্ডলি আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো যে মাস্কাট টু ঢাকা ডিরেক্ট একটা প্লেন আপনার বিমান ভাড়াটা আপনারা দেখতে পারতেছেন যে 26 তারিখেরটা হচ্ছে 23,900 টাকা, 27 তারিখেরটাও সেম এবং 28 তারিখে কোনো বিমানে কোনো টিকিট নেই। তো সেই ক্ষেত্রে আপনারা এই 23,902 টাকা যেটা, সেটা কিন্তু আপনারা ওমানি রিয়ালে কনভার্ট করলে কিন্তু পেয়ে যাবেন যে কত রিয়াল পড়বে। তো এটা আমি বাংলাদেশি কারেন্সি দেখানোর মূল কারণটা হচ্ছে এটা আমরা বাংলাদেশিরা জানতে খুব একটা সহজ হবে এই জন্য। তারপরও আপনারা যদি অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দাম জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব জানানোর জন্য।